মসজিদেরই পাশে আমাই কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব হতে গুনাহগার পাইবে রেহাই। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। গোরাজাব হতে এই গুনাহগার পাইবে রেহাই। কবর থেকেও আযান শুনে কবরের শাস্তি থেকে বেঁচে যাবে। বাপ রে বাপ, ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি। ধর্ম হচ্ছে ঢাকার এলাকার পাতিরে ডঙ্গির জমি, এক জমি 7 বার বিক্রি করো, ক্ষমতা দিয়ে দখল করো। ধর্ম পৈতৃক সম্পত্তি, ভুল হিসাব। নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। শুনুন, এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন? কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। কর্ম অনুপাতে বিচার হবে বিচারের মাঠে। যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো, তাহলে বিত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো আর শাস্তি হবে না। টাকার অভাব নাই, বিত্তশালীদের টাকার অভাব নাই, যেখানে যেখানে মসজিদ বানাতে পারে। হয়েছে তাই, ভুল হিসাব হয়নি ঠিক।